আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি শুরু করছি সকাল ৫টা থেকে। আমি ৫টা বাজে ঘুম থেকে উঠি। ওঠার পরে এত সুন্দর একটা পরিবেশ প্রত্যেক দিনই দেখতে পাই। এটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, আজকে আমি শেয়ার করলাম। ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে তারপর একটু প্রকৃতি দেখে আমি একটু কোরআন তেলাওয়াত করলাম। তারপর চলে গেলাম সংসারের কাজে। তো প্রত্যেক দিন আমাদের যা কাজ তাই করছিলাম। আর দেখা যায় রাতে তো আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি আমাদের যে টুকটাকগুলো থাকে ওগুলা তো ধুয়ে ফেলি, কিন্তু দেখা যায় তবুও কিছু না কিছু থেকে যায়। তো রাতে তো আমার তাড়াতাড়ি বাচ্চাদেরকে খাবার খাইয়ে ঘুম পাড়াতে হয়, যেহেতু আমার বড় ছেলেকে সকালে স্কুলে যেতে হবে। ওকে তো 6টা বাজে উঠতে হয়। 6টা বাজে ওঠার পরে ও ওয়াশরুমে যায়, তারপরে ফ্রেশ হয়, তারপর বাচ্চা মানুষ তো ঘুম থেকে উঠতে চায় না। তো ওকে অনেক টানাটানি করে উঠাতে হয়, উঠে কতক্ষণ বসে থাকে। তো ওকে বারবার ডাকি, বারবার ইয়ে করি। তো এরকমই আর কি। সকালটা আমাদের মানে আমার মতন যত গৃহিণী আছে যাদের বাচ্চা স্কুলে পড়ে, একটা যুদ্ধ করতে হয়। সকাল থেকে একটা যুদ্ধ শুরু হয় আমাদের। সকালে উঠে নাস্তা বানানো, ঘরের কাজ করা, বাচ্চাকে ঘুম থেকে ওঠানো, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে স্কুলে পাঠানো। আর আমি তো বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, আবার নিয়ে আসি। মাশাআল্লাহ, আমার ছোট্ট বেবিটাকে যখন ছুটি হয় তখন নিয়ে যাই, আবার নিয়ে আসি। আর সকালে তো ওর বাবা বাসায় থাকে, দেখা যায় ছোট বেবিটা ওর বাবার কাছে থাকে। বড়জনকে নিয়ে আমি স্কুলে যাই, গিয়ে ওকে সুন্দর করে বসিয়ে দিয়ে আসি। আর ছোট বাচ্চা তো ভয় হয় স্কুলে রেখে আসতে, না যেন কী করে। বসে থাকতে থাকতে আবার বোরিং নাকি হয়ে যায়, আবার বলা তো যায় না ছোট বেবিরা কী করে না করে, একটা টেনশনে থাকি। তো আমি এখন সকালের জন্য আজকে ভাবছি আমরা ভাত খাবো, রুটি খাবো না। তো আজকে করব সকালের জন্য আলু ভাজি আর ডাল। সেজন্য আমি আলুগুলোকে কেটে নিয়েছি। তারপর ওইদিকে ফ্রিজ থেকে ওর বাবা অল্প, বেশি না, অল্প কিছু ট্যাংরা মাছ এনেছিল। তো আজকে ওই মাছগুলো কেটে রান্না করব, তোমরা ব্লগে দেখতেই পাবে। তো কিছু বলছি না, জাস্ট তোমরা দেখতে থাকো।
তো অনেকক্ষণ পর আবার তোমাদের মাঝে চলে এলাম। এতক্ষণ দেখতেই পেলে আমি মাছ কাটলাম, তারপরে ধুলাম জালি দিয়ে ভালো করে, তারপর ভাজি করলাম। এখন সেই মাছটা রান্না করব। আর তোমরা দেখতেই পেয়েছিলে আমি সকালের জন্য আলু ভাজি করেছিলাম, তারপরে পাশের চুলাতে ডাল বসিয়েছিলাম। আর এইদিকে আমি যখন ভয়েস দিচ্ছি তোমরা নানান শব্দ শুনতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট বেবি এবং বড় বেবি আওয়াজ। আর ছোট বেবিটা তো সবসময় আমার পাশে গুড়গুড় করে। আমি দুনিয়ার যেখানে গিয়েই ভয়েস ওভার দিই না কেন, ও তো আমার পেছনে পেছনেই থাকবে। ওকে কিছুতেই আমি দূরে সরিয়ে রাখতে পারি না, যেহেতু ছোট্ট বেবি। হয়তো বড় হলে আর আমার পিছনে ঘুরঘুর করবে না, যেহেতু এখনও ছোট। তো এখন তো একটু এরকম করবেই। আর বাচ্চাদেরকে তো আর মারা যায় না, ওদেরকে বুঝিয়ে বলতে হয়, যতটুকু বুঝিয়ে বলা যায়, যতটুকু ওরা বুঝতে পারে ততটুকু। যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছেন, আশা করি কাছে দূরে সবাই আমার ব্লগটি এনজয় করছেন। তো আমার ব্লগটি যদি ভালো লাগে ভালো একটা কমেন্ট করবেন। আর আমার ব্লগটি যাদের দেখতে ভালো লাগছে না প্লিজ স্কিপ করবেন। আর আমার পরিচিত যারা যারা আমার ব্লগ দেখছেন তারা আমার সামনে আসলে একটা ব্যাড কমেন্ট করা থেকে বিরত থাকবেন। তো যাই হোক, এখানে কিন্তু আমার তরকারিটা রান্না শেষ অলমোস্ট। আমি মাছ দিয়ে দিয়েছি, এখানে উপর দিয়ে আমি টমেটো আর ধনিয়া পাতা দিলে আমার তরকারিটা হয়ে যাবে। আর এইদিকে তরকারি রান্নার পরে আমি ভাবছিলাম আর কি রান্না করা যায়। তারপর দেখলাম বাসায় উস্তা বলে, ওটা আমরা উস্তাই বলি, ওইটা আছে। ওইটা খেতে আমার অনেক ভালো লাগে। তো আজকে এগুলোই রান্না করব, মানে ভাজি করব। তারপর আমি সকালের ব্রেকফাস্টটা করছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।